এখন শেয়ার করব আমি কি খাচ্ছি। আজকে অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা মানে একদম চরম লেভেলের যে ক্ষুধা। আমি লেবুটা পর্যন্ত কেটে আনতে পারি নাই, বাসি না। আমি আবার লেবু অনেক খাই, এখন বলছে না কাটাকাটি। থ্যাংক ইউ মা। তারপরে এই যে দেখাই কি কি, এখানে আলু ভাজি, এখানে আলু ভাজি, আমার জিভে পানি চলে আসতেছে, কথা বলতে পারতেছি না। এটা হচ্ছে আলু ভাজি, একদম খুব যত্ন সহকারে করা আলু ভাজি। খুব বেশি নেই নাই, লাগলে আরও নিব, বিকজ অনেক ভর্তা টর্তা আছে। এই যে আলু ভাজি, এটা এটা হচ্ছে শাক, লাউ শাক, চিংড়ি, লাউ শাক, আলু আর চিংড়ি। তারপর আজকে কাঁচামরিচ ছিল না, শুকনো মরিচ দিয়ে কাজ চালানো হয়েছে। এটা ডিম ভুনা, এটা হচ্ছে শিমের ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা। এই যে এখন ইনশাল্লাহ খাবো, এত ক্ষুধা লাগছে, আল্লাহ আল্লাহ। মানুষ যে বলে ক্ষুধাটা না, মানুষ চোখ অন্ধকার দেখে, আমার আসলে আজকে সেই অবস্থা হয়েছে। ক্ষুধার জন্য আমি রীতিমতো চোখে অন্ধকার দেখতেছি। কীভাবে যে রান্না করছি আজকে, শুধু এই যে কি বলে আলু ভাজি, শাক ভাজি, ডিম ভুনা আর ভর্তাটা আগের করা, আর চিকেন তরকারি আছে, আর ইয়ে কি বলে ডালও। দেখি লাগলে পরে নেওয়া যাবে। এই তো বিসমিল্লাহ। উফ, ভর্তাটা অনেক ঝাল। আমি ফোনটা হাত থেকে রেখে পানি খাইছি, অনেকগুলা পানি একসাথে, এত ঝাল হয়েছে। আমি নাগামরিচ দিয়ে এই ভর্তাটা করছি, উফ ওরে চরম লেভেলের ঝাল হয়েছে। শিম আর একটু শুটকি, মজা হয়েছে, বাট ঝালটা মনে একটু বেশিই দিয়ে দিছি। এই এখন থেকে ভাজিটা ট্রাই করব। আজকের ভাজিটা মনে হচ্ছে যেমন একদম বাংলাদেশের মতো হয়েছে, মানে এত ঝরঝরা। তেলটা একটু বেশি রাখছে, কিছু করার নাই, তেল ছাড়া আসলে তো ওইভাবে ঝরঝরা হয়ও না অনেস্টলি। এই আর দেখি, মানে বাংলাদেশে তো আসলে আলু আলু ভাজি আর পরোটা বা রুটি, উফ আল্লাহ অমৃত। দেখি, ও মাই গড, সেই লেভেলের মজা। অনেকগুলো আলু ভাজি করছে, কিন্তু ভাজি করার পর দেখি অল্প হয়ে গেছে। আমি দেখি বলে আল্লাহ, আমি তো একাই খেয়ে ফেলবো। অল্পই নিচ্ছি যে, অনেক মজা। আমি তো ভাবছি আল্লাহ কাঁচামরিচ নেই, কি মজা হবে। অনেক মজা হয়েছে, অনেক মজা। কি যে ক্ষুধা ছিল আজকে, ক্ষুধা আর ক্ষুধা। এখন একটু শাক দিয়ে খাবো। শাক, চিংড়ি মাছগুলো বড় ছিল, ওগুলার একটু ছোট ছোট করে কেটে, তারপর শাকটাও গাছে আমার পাশে একজন খালা নিয়ে দিছে। সব মজা। আমার লেবুটা অনেক পছন্দ, লেবু খাই আর না খাই, কিন্তু না থাকলে মনে হয় যেন, অনেক সময় আছে প্লেটে পাশে নিয়ে রেখে দেয়, বা না থাকলে মনে হয় যেন কিছু একটা, মানে কি একটা মিসিং, মানে থাকতেই হয়। আসলে আলু ভাজি আমার মনে হয় না আরো পছন্দের জিনিস, এমনই একটা লোভনীয় খাওয়া। বাংলাদেশ আসলে আজকে একটা এত মজা হয়েছে, খুবই মজা, একদম ঝরঝরা। আমি একদম আজকে কেটে টাওয়ালের মধ্যে ইয়ে করছি, প্রথমে রাখার পরে আবার ঝাঁঝরিতে নিচ্ছি। মানে কিছু প্রসেস করতে হয় আসলে, যা বুঝলাম আর কি। না হয় মজা হয়, কিন্তু অতটা ঝরঝরা হয় না। আজকে অনেক সুন্দর হয়েছে। শাক ভাজিটাও অনেক মজা। আসলে মাংস খেতে খেতে একদম, এই দেশে তো আসলে আমরা এই বলতে গেলে মাংসের উপরেই থাকা। বাচ্চাদের জন্য, সবার জন্য মাংসটা এত বেশি। শাক শুক রান্না টান্না করলে আসলে ভালোই লাগে খেতে। প্রথমে ভাবছি কিছু করতে পারবো না, তো আলসেমি লাগতেছে। ওটা ডিম সিদ্ধ করে রাখছি, ভাবছি কিছু যদি না পারি ওইটাই করবো শুধু। পরে একটা একটা করে আলু ভাজি করলাম, শাক ভাজি করলাম।
আর এই সরিষা ভর্তা মনে হয় ব্রিটিশ আমলে করে ফ্রিজে রাখা ছিল, একটু একটু করে খাই। এটা অবশ্য পুরোনো না, সিমের ভর্তাটা নতুনই, এটা কালকের করা। এই যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার খাওয়াটা আমি মজা করে খাই। আরো ভাত নিব, আরো আলু ভাজি নিব, ডাল নিব, তারপর এই তো। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, বাই বাই।